করতে বসো করতে বসো। ও, আসসালামু আলাইকুম। হ্যালো, টেস্টিং। কেমন আছি সবাই? নিশ্চয়ই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দ্রুত ক্লাসে জয়েন করে ফেলুন এবং আমাকে জানাও যে আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমাকে শুনতে পাচ্ছ কিনা এটা অবশ্যই জানাবে। হ্যাঁ, সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। হ্যাঁ, শুনতে পাওয়াটাই আসল, কারণ আমি একটু ওই ভেজালে আছি। আমার ল্যাপটপে চার্জার কি বল পিনটা যেটা আসলে নিয়ে একটু সমস্যা আছে। মেবি আমাকে শুনতে পাচ্ছ কিনা ভালো করে বলো। ক্লাসে যারা জয়েন করছো তাহলে অবশ্যই বলো যে আমাকে শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম, প্রোগ্রাম আসার জান্নাতুল ফেরদৌস বাণী। তোমরা একটু মোবাইলের স্পিকার বাড়াই নিও, মানে ভলিউম একটু বাড়াই নিও, আর হচ্ছে তোমরা হেডফোন দিয়ে শুনো, তাহলেই ভালো হবে। দেখা যাক। তোমাকে কেউ এখন পর্যন্ত কমেন্ট করো নাই। হ্যাঁ, ক্লিয়ার 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 ক্লিয়ার। হালকা শব্দ ছাড়া দুনিয়ার কিছুই নাই, সবই শব্দ। শব্দ থাকতেই হবে, শব্দ ছাড়া কি চলবে লাইফ? শব্দ ছাড়া জীবন অচল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে আমরা 35 জন লাইভে আছি। আজকের ক্লাস মোটামুটি সহজ, যে সকলেরই আশা করি ভালো লাগবে। সহজ হলেও তোমাদেরকে কিছু হাই ফ্রিকোয়েন্সি কোশ্চেন দেখাই দিই। আজকে ক্লাস নিচ্ছি বাস্তব সংখ্যা, ম্যাথমেটিক্স। ওকে, তাহলে যারা এই মুহূর্তে আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করলাম, ধন্যবাদ সকলকে। খাতা কলমে বসো, প্রয়োজন হলে লিখবা, প্রয়োজন হলে লিখবা, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। নিজে প্র্যাকটিস করার জন্য তোমাকে দিব এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার কী হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের সপ্তাহে 3টা ক্লাস নেব। সপ্তাহে যদি 3টা ক্লাস হয়, মোটামুটি 3 মাসে শেষ করে দেবো। আর তোমাদের জন্য একটা মেশিন কিনছি, বুঝছো? মেশিনটা হচ্ছে ছোট্ট একটা মেশিন। যখন আমি ঢাকার বাইরে থাকবো, রাতে বা দিনে যে সময় তোমাদের সে সময় হবে, সবসময় ঢাকার বাইরে যে ক্লাসগুলো আছে সেখানে ওইটা দিয়ে লিখবো। দেখো, তো শুরু করে দেখ। প্রথম প্রশ্ন, গত শীটে গত 1 নম্বর তোমার একটা ক্লাস হয়েছে, একটা ক্লাসই হয়েছে, বাস্তব সংখ্যার ক্লাস একটা হয়েছে। আমি 3টা ক্লাস রেডি করছিলাম, পরে দেখলাম যে যতগুলো অঙ্ক একসাথে রেডি করেছি তা কখনোই 3টা ক্লাসে সম্ভব নয়। এই জন্য তোমাদের জন্য আমি 4টা ক্লাসের ব্যবস্থা করছি, যেন তোমরা বুঝতে পারো। আমার কাছে কোর্স করে যেন তোমাদের কখনো মনে না হয় যে তুমি কম শিখেছো বা আমি তোমার সাথে কম আলোচনা করেছি। লোক যত তত সম্পর্কিত তো একটা সমস্যা আছে। একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 থেকে তত ছোট সংখ্যাটি কত হবে? তো ঘড়ির সংখ্যাটি
এক্স সংখ্যাটা এক্স সংখ্যাটা 650 হতে বড়, এক্স সংখ্যাটা 650 থেকে বড় এবং 820 থেকে সে ছোট, তাহলে ওই মান দুটোর সমান হবে। শর্ত মতে প্রথম শর্ত দেখো, প্রথম শর্ত হচ্ছে এক্স 650 থেকে ছোট, দ্বিতীয় শর্ত হচ্ছে 820 থেকে এক্স ছোট, এইটা এবং এইটা সমান, ঠিক আছে? প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত। ছোট এটা তো ছোট, এটা বড়, এই দুইটা কথা বলছে একসাথে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে x minus 650 equal 820 minus 6। এই x যদি বাম পাশে নিয়ে আসি তাহলে twice x 820 plus 650 এই 2 ভাগ হয়ে যাবে, হ্যাঁ? এই 2 যদি পরের বারে ভাগ হয়ে যাবে, একবারই ভাগ দিলাম, হ্যাঁ? 2 তে ভাগ দিলাম পরের বারে দ্বিতীয় লাইনে। তাহলে যদি এরকম যত পদ থাকে তবে আমরা এটা ট্রিক্স মনে রাখতে পারি, বা সূত্র বা কৌশল যেটাই বলি না কেন। কৌশলটা হচ্ছে প্রশ্ন যত আর তত থাকবে যত তত যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে সংখ্যাটি পাওয়া যাবে। যত এবং তত দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। তাহলে আমরা এই কাজটাই কিন্তু এটা হয়েছে, দেখো এটা হচ্ছে যত তত 650 820 ডিভাইডেড বাই 2, অঙ্ক যা হয় 1470, উপরে হচ্ছে 1470, নিচে হচ্ছে 2, এটা হচ্ছে 735, মেবি উত্তরে এইটা হবে। তাহলে এই টাইপের অঙ্ক যদি আমাদের সামনে আসে তাহলে আমরা এই অ্যান্সারটা করতে পারি বা এইভাবে চিন্তা করতে পারি। চলো দেখি। আমার সাউন্ড বাড়ানো লাগবে না, তোমার নিজের সাউন্ড তুমি বাড়ায় না। তোমার ভলিউম ঠিক আছে কিনা একটু দেখো। শুনতে তো পাওয়া যাওয়ার কথা, শুনতে পাওয়ার কথা। শোনো, যাদের কথা, আমার কথা যারা শুনতেছো না, তোমার ভলিউম তুমি বাড়াতে পারবে না। ছোট মানুষের মতো কথা বললে হবে? তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? যত তত, হ্যাঁ, 553651 ডিভাইডেড বাই 2 সংখ্যাটি যত এবং তত যোগ করে 2 দিয়ে ভাগ, কাম শেষ। 1100 1200 1202 4, 1204কে 2 দিয়ে ভাগ করে 602 হয় নাকি? এটা অ্যান্সার। প্লিজ আমি তো বলি সাউন্ড একটু বাড়াই না, তাহলে বলি। একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট। তাহলে 381 যোগ 301 ডিভাইডেড বাই 2, সুতরাং নির্ণয়ের সংখ্যা, এটা অ্যান্সার। দেখো কত হবে? 682। 682কে 2 দিয়ে ভাগ দিলে 341 নাকি? এটা অ্যান্সার।
থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমার প্রচুর মাথা ব্যথা। তাহলে এটা অ্যান্সার কি বলো? দ্রুত বলো, দ্রুত অ্যান্সার বলো। অ্যান্সারটা দ্রুত বলো। সুতরাং নির্ণয় সংখ্যা রাখো তোমার নির্ণয়। পরীক্ষার হলো কি নির্ণয় লেখার টাইম আছে? এত লেখার টাইম আছে আমাদের? হবি ছবি লেখার টাইম আছে? হ্যাঁ, এত হবি ছবি লেখার টাইম আছে? নয়ন কি বলছো? নয়ন বুঝি না। ক্লাস করতেছে তো অনেকেই, হয়তো শো করাচ্ছে 66, কিন্তু ক্লাস তো মিনিমাম 200 জনের বেশি করছে। সবার সমস্যা হয় না, তোমার সমস্যাটা তো মুশকিল। কত? 786। গুড। এবার আমরা একটু বর্গের পার্থক্য সম্পর্কিত আলোচনা করব। দেখো, বর্গের পার্থক্য সম্পর্কিত সমস্যা। বর্গের পার্থক্য আগেরটা ছিল যত তত। এবারে আমরা একটু নতুন আইটেমের কোশ্চেন দেখি। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর এটা। বড় সংখ্যাটি কত? আমি তোমাকে প্রথমে অঙ্কটা রিটেন দেখাবো, একটা অঙ্ক রিটেন দেখাবো, তারপরে তোমাকে ট্রিক্স দেখাবো। আগে রিটেন, পরে ট্রিক্স। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে একটা ছোট একটা বড়। ধরি একটি সংখ্যা মানে ক্রমিক তো, একটি সংখ্যা x, অপর সংখ্যা x প্লাস 1, তাহলে ক্রমিক হয়ে গেল। এটা x, এটা x প্লাস 1, ক্রমিক হয়ে গেল। এখন কথা হচ্ছে এই দুটার বর্গের অন্তর। বর্গের অন্তর মানে বিয়োগফল। হ্যাঁ, বিয়োগফল হচ্ছে 99। এই দুটাকে বর্গ পার্থক্য অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে এইটার বর্গ মাইনাস এইটার বর্গ। হ্যাঁ, এই দুটোর বর্গের পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে 199। এটা প্রশ্ন হচ্ছে শর্ত মতে এটা হয়। x প্লাস 1 এর বর্গ থেকে x স্কোয়ারের বর্গ বিয়োগ করলে এটা হবে। দেখো, মজার জিনিস দেখো, সেটা হচ্ছে এটাকে যদি আমরা সূত্রে ভাঙাই, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার সমান 199। এখানে x স্কোয়ার ভ্যানিশড। কি থাকতেছে এখান থেকে? এরপরে থাকতেছে 2x প্লাস 1, 2x প্লাস 1 ইকুয়াল 199। তাহলে এই 2x এর 1 এর পাশে গেলে কি হবে? 198 হবে। আর এই 2 কে ভাগ করলে কি হয়? মজার জিনিস দেখো, সেটা হচ্ছে এই কাজটাই। হ্যাঁ, সেটা সংক্ষেপে যদি এইভাবে লিখি যে 2x ইকুয়াল হচ্ছে 199 মাইনাস 1, আর x হচ্ছে 199 মাইনাস 1 বাই 2। এর মাইনাস কেন রেখে দিছি জানো? তোমাকে বুঝাইতে যে এটা একটা সূত্র, আমরা এইটা মনে রাখতে পারি। এইটা কিভাবে মনে রাখতে পারি? এটা হচ্ছে বর্গের পার্থক্যটা।
বর্গের পার্থক্য অন্তর বিয়োগফল যেটাই বলি, এখান থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যায়, আর 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যায়। তাহলে কৌশল দেখো, কৌশল ছোট সংখ্যা সমান এই যে বর্গের অন্তর আছে না, অন্তর বর্গের অন্তর বিয়োগ 1 ভাগ 2, এটা ছোটটা। আর যদি বড় সংখ্যা চাইতো, যদি বড় সংখ্যা চাই তাহলে বর্গের যে অন্তর যোগ 1 ভাগ 2, এটা হলো কৌশল। এই কৌশল দিয়ে অঙ্ক করতে হবে। ওকে, তাহলে এই কথাটাও মনে রাখতে পারি। তো তোমাদের আমি আরেকটা তামসা মনে রাখে, তামসা, একটা তামসা শিখে, তামসা শিখলে তোমাদের ভালো লাগবে। যেমন 99 না, এবং এইটা কার বর্গের অন্তর জানো? দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। লোক অবজার্ভ করে দেখো, ধরো 5 আর 4, এটার বর্গ এটার বর্গ পার্থক্য কত হয়? এটার বর্গকে 5-এর বর্গ আর 4-এর বর্গের পার্থক্য কত? 9 হয়। কিভাবে হয় দেখো, এটা 25, এটা 16, 25 থেকে 16 বাদ দিলে এটাই হবে। কিন্তু দেখো এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি করো কি হয়ে যাবে? সেটা হচ্ছে 9 ইন্টু 1 সমান 9। এর মানে দাঁড়াচ্ছে, যদি দুইটা ক্রমিক সংখ্যা হয় আর তাদের বর্গের যে পার্থক্যটা হবে, বর্গের পার্থক্য তো 9 হলো, এই দুইটার সংখ্যার সমষ্টির সমান। খেয়াল করে দেখো, এই 5 আর 4-এর সমষ্টি করলে যেটা হবে সেটা এটা, আর এটাই আবার এই 5-এর বর্গ আর 4-এর বর্গের পার্থক্য নয়, একই কথা। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে, যদি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য যত হবে, ওই সংখ্যা দুটোর সমষ্টিও তত হবে। দুটি ক্রমিক সংখ্যার পার্থক্য যত হবে, সংখ্যা দুটির সমষ্টিও তত হবে। চলো দেখি, আমি এটা দেখালাম কত, 199। তাহলে এটাকে দুটা ক্রমিক সংখ্যায় ভাগ করবো, এটা 100 একটা নয়। দুটা ক্রমিক সংখ্যা যোগফল 199, এর বর্গের পার্থক্য করে দেখো একই হবে। কিভাবে? এটার বর্গ এটার বর্গ, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দেখো যোগ করলে 199 ইন্টু 1 ইকুয়াল 190। আমরা এই চালাকিটা করতে পারি। এই চালাকি যদি আমরা এই চালাকি যদি শিখতে পারি তাহলে ভালো লাগে। চলো দেখি, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করেন যাদের বর্গের অন্তর 47। তাহলে আমরা এখনই শিখলাম, দুটি সংখ্যার বর্গের অন্তর 47 হওয়া মানে হচ্ছে সংখ্যা দুটো যোগ করলে 47 হয়। এখন দেখো এইগুলো যোগ করলে 47 হয় কিনা। 23 যোগ 24 সমান 47। তাহলে এই দুটাকে বর্গের পার্থক্য করলেও 47 হয়। দেখো এর বর্গ কি হয়?
a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 47 ইন্টু 1 সমান 47। তাহলে এটাই অ্যান্সার। আজকের পর থেকে আমরা এরকম দুষ্টু দুষ্টু ক্যালকুলেশন করব যেন ধুমাধুম হয়ে যায়। কারণ বলতো আমার এই কথাটা বা সেট আপটা তোমরা বুঝে উঠতে পারছো কিনা? এই টাইপের অঙ্কগুলো সলভ করার জন্য আমি যে তোমাকে সেট আপটা দিলাম, সেট আপটা একটাই, দুইটি ক্রমিক সংখ্যার যোগফল যত হবে এই সংখ্যাগুলোকে বর্গ করে পার্থক্য করলে মান তত হবে। আশা করি বুঝছো সবাই। হ্যাঁ, লুক, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করেন যাদের বর্গের অন্তর 47। আনসার কোনটা হবে? এটা। ওকে, পরের প্রশ্ন, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47, বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত হবে? তো এটা 47, বাংলায় লেখা। হ্যাঁ, 47 হলে একটা 24 আর একটা হচ্ছে 23। বড় সংখ্যাটা কত? 23। গুড। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর 93, বর্গের অন্তর 93, তাহলে ওই দুটাকে যোগ করলে 93 হবে। যোগফল 93, যোগফল 93, যোগফল 93, 47 প্লাস 46, 93। এটাই অ্যান্সার। দিয়েছি তো তোমাদেরকে, অবশ্যই ক্লাসের সময় বলে দিলাম। সেটা হচ্ছে তোমাদের ক্লাসের সময় হচ্ছে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9টা। বৃহস্পতিবার রাত 9টা। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব ভাজক সম্পর্কিত সমস্যা। ভাজক কি জিনিস? এই ভাজক হচ্ছে ভাজক যা তাহাই উৎপাদন তাহাই গুণনীয়। যেহেতু ক্লাস রেকর্ড থাকছে, বিকেল বেলা কেন নিতে পারছি না, আমার কনফিডেন্সে ক্লাস শুরু হয়ে গেছে। আমার 21 তারিখ থেকে 3 দিন থাকবো হচ্ছে রাজশাহী, 29, 30, 31 থাকবো হচ্ছে সিলেট। এই মাসে 6 দিন ঢাকার বাইরে থাকবো। 6 দিন ঢাকার বাইরে থাকবো, এই জন্য তোমাদের জন্য আবার নতুন একটা মেশিন কিনছি। দেখো, দেখলে মনে হবে যে আমি ঢাকার বাইরে থাকবো, তো এটা কিনছি। এটা সেই জিনিস যেটাতে তোমাদেরকে অঙ্ক করাবো। এই বোর্ডটা হচ্ছে এটা। হ্যাঁ, এটা যেমন এটা তেমন।
এটা সেম ভার্সন, এটা বিগ ভার্সন, এটা স্মল ভার্সন। তোমাদের জন্য ক্লাস মিস না যায়, তারপরও যাবে, কারণ যেদিন আমি রাতে জার্নি করব সেদিন সেই রাতের ক্লাসটা নিতে পারবো না শিওর। তারপরও আমি চেষ্টা করব তোমাদের ক্লাসগুলো সব শেষ করে দিতে, হ্যাঁ, তোমাদের সমস্যা না হয়। তোমরা কিভাবে কথা বলো, মানে এখন যেভাবে কথা বলছো ভাবেই বলবা, আমাকে দেখাও যাবে ভিডিওতে, আমাকে দেখা যাবে, অঙ্ক দেখা যাবে, সমাধান দেখা যাবে, সব করা যাবে। আমি সবসময় চেষ্টা করবো যে তোমরা যত যেভাবে হোক তোমরা যেন অঙ্ক বুঝতে পারো, তাহলে মনোযোগ সহকারে শোনো। এই ভাজক সংখ্যা সম্পর্কিত সমস্যা হচ্ছে যাই ভাজক তাই উৎপাদক তাই গুণনীয়ক। এটাকে ইংলিশে বলে হচ্ছে ডিভাইজার অথবা ফ্যাক্টর। ডিভাইজার যে জিনিস, ফ্যাক্টরও সেই জিনিস। ডিভাইজার কি জিনিস দেখো, 6। 6কে কি দিয়ে ভাগ দেয়? 6 সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে? যে সকল, মনোযোগ সহকারে শোনো, ভাজক হচ্ছে ওই সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা যা দিয়ে কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে। ভালো করে বুঝো, ভাজক যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, এটা হচ্ছে ভাজক। হ্যাঁ বলো, কি বলতে চাই বলে বলো। যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, যেমন যেমন লুক 6। 6কে কি দিয়ে ভাগ দেয়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। যদি বলি 12কে কি দিয়ে যায়? 1 দিয়ে ভাগ দেয়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়। তাহলে এই 1, 2, 3, 6 হচ্ছে 6 এর ভাজক। প্রত্যেক সংখ্যা নিজের একটা ভাজক। তাহলে 12কে যে সকল সংখ্যাতে ভাগ দেওয়া যায় তারা 12র ভাজক, 12র উৎপাদক, 12র গুণনীয়ক, একই কথা। 12কে 12 ভাজক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা। তো আমি যদি তোমাকে বলি, ছোট ছোট সংখ্যা বলছি এই জন্য হয়তো তোমার ভালো লাগতেছে, তো তোমাকে যদি বলি যে 60-এর ভাজক কত দিই, তখন তোমার একটু হলো ভাববা, কাম সারছে। তাহলে 60-এর ভাজক যখন নির্ণয় করতে বলবে, 60-এর বলতে পারে, 120-এর বলতে পারে, 221-এর বলতে পারে, 72-এর বলতে পারে, 144-এর বলতে পারে, এরপরে 540-এর বলতে পারে। হ্যাঁ, এগুলো যখন ভাজক সংখ্যা বের করতে বলবে, এমন আসলে 1028 এর ভাজক সংখ্যা বের করতে বলছি। আমরা এখন একটা কৌশল শিখবো, কৌশল। ভাজক সংখ্যা বের করার আমরা একটা ছোট্ট কৌশল শিখবো, চলো দেখি। তো এইরকম ভাজক সংখ্যা বের করতে যাবো, আমি তোমাকে বলি 60-এর ভাজক কি কি, 60 দিয়ে কি দিয়ে ভাগ দেয়? এই 60-এর ভাজক সংখ্যা হচ্ছে 60কে 1 দিয়ে ভাগ দেয়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 6 দিয়ে যায়, তারপরে 10 দিয়ে যায়, 15 দিয়ে যায়,
আর কি ফ্রি দিয়ে যায়, শার্ট দিয়ে যায়, হ্যাঁ আর দেয় নাকি? ওই 12 দেয়, 5 12 12 দেয় না, 12 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 15 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 60 দিয়ে যায়। বলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর একটা কি ভুল করবো? 20 20 20 20 দিয়ে যায়। দেখছো আমি নিজেই ভুল করে বলতেছি। কয়টা আছে? 12 এ সরি 60 এর ভাজক সংখ্যা 12টি। 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 10 দিয়ে 12 দিয়ে 20 দিয়ে 15 দিয়ে 30 দিয়ে 60 দিয়ে 60কে নিঃশেষে ভাগ করা যায়, এই জন্য 12টি হবে। এখন তোমাকে কিছু কৌশল শিখাবো। কৌশলটা কি দেখো? কৌশল হচ্ছে 60 ভাজক সংখ্যা বের করার কৌশল। প্রথমে ভাজক সংখ্যা বের করা কৌশল। ধরো একটি সংখ্যা m, এই সংখ্যাটাকে এভাবে লিখতে হবে: a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার r, mn r লিখলাম আর কি। p q r হয়, mn r যা খুঁজি তাই দাও। যদি মনে করো যে তুমি এখানে p দিবে তাও হবে। ধরো a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ইন্টু c টু দি পাওয়ার r, এই ফর্মেটে কিন্তু চলতে থাকবে। এই ফরম্যাটে লিখতে হয়। যদি লেখা যায়, লেখা শেষ করার পরে এগুলো পাওয়ার দ্য বেস, যেখানে এ বি সি মৌলিক সংখ্যা হবে, যেখানে এবিসি মৌলিক সংখ্যা এই জায়গাতে। আর ভাজক সংখ্যা হচ্ছে, ভাজক সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে এই পি এর সাথে 1 যোগ, কিউ এর সাথে 1 যোগ, আর এর সাথে 1 যোগ করে গুণ করতেই থাকবে। এভাবে জানো। চালাকিটা দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। আমি তোমাকে বের করে দেখালাম যে 60 ভাজক সংখ্যা 12টা। এই 12টা কিভাবে আসে? লিখিত লসাগু। কিসের লসাগু? ভাজক সংখ্যা বের করে লসাগু বের করে পাগল হয়ে গেছে। শোনো আগে, সব কথা বন্ধ, আমি যেটা বলি এটা শোনো। দেখো 60, এই 60 সমান এই 60 হলো n, এই n হলো 60। এই 60 কিভাবে লেখা যায় না? দেখো 6 10 60 গেল। আবার দেখো এই 6 কে কি লেখা যাবে? 2 ইন্টু 3। এই 10 কে কি লেখা যাবে? 2 ইন্টু 5। এখানে 2 এর বর্গ, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1। 2 3 5 এর মৌলিক সংখ্যা। 2 3 5 এরা হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার পাওয়ারে কি আছে? 2 আছে, 1 আছে, 1 আছে। নির্ণয় ভাজক সংখ্যা সমান কি হবে? এই যে 2 পাওয়ারে এর সাথে 1 যোগ, এই যে 1 এর সাথে 1 যোগ, এই যে 1 এর সাথে 1 যোগ, অর্থাৎ 3 গুণ 2 গুণ 2 সমান 12। এইভাবে বের করতে হবে। প্রথমে সংখ্যাটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে? এইভাবে। যেখানে এবিসি মৌলিক সংখ্যা থাকবে,
আর মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে লিখতে হবে। চলো দেখি আরেকটু উদাহরণ নেই। ধরো 120, 120-এর মৌলিক 120-কে আমরা ভেঙে দেবো। কে ভেঙে বলবো? 12 গুণন 10, তারপরে 3 4 12। দেখো 3 4 12, 5 2 10। অবজার্ভ করে দেখো, এটা 3, এটা আছে 2 এর বর্গ গুণন 2 গুণন 5। 2 এর এখানে এটা মিলে হলে ঘন হয়। ধরো 2 কিউব ইন্টু 2 কিউব 3 টু পাওয়ার 1 ইন্টু 5 টু পাওয়ার 1। সুতরাং ভাজক কি হচ্ছে? 3 এর সাথে 1 যোগ, এই 1 এর সাথে 1 যোগ, এই 1 এর সাথে 1 যোগ করে কুসুম 4 গুণন 2 গুণন 2 সমান 0। সরণি তোমাদের কি বোঝাতে পারলাম? তাহলে ভাজক সংখ্যা বের করে এটা কৌশল। তো তোমরা একটু বলো তো, 360 এর ভাজক কয়টা? 360-এর ভাজক কয়টা? 360-কে কিভাবে ভাঙবা? এভাবে ভাঙবো। ছোট বাচ্চা যে 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 2 ভাগ, ও 2 বাচ্চাদের কাজ করে লাভ আছে। ওকে দেখো, প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটাকে এই ফর্মুলা নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবে? লেখো 360-কে এভাবে লেখো। We can write 36 into 10. হ্যাঁ, 36-কে কি লেখা? 4 9 36, 5 2 10। এই 4-কে 2 স্কোয়ার লেখা যাবে, 3 9-কে 3 স্কোয়ার লেখা যাবে 2 into 5। এই 2 স্কোয়ার, এই 2 গুণে 2 কিউব, আর 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1। ভালো, 3 এর সাথে 1 যোগ, এই 2 এর সাথে 1 যোগ, এই পাওয়ারের সাথে 1 যোগ। প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 করে যোগ করছি। পাওয়ারের সাথে 1 যোগ, এটা 4 গুণন 3 গুণন 2। সঠিক উত্তর 24টি। বলো তো, ভালো লাগছে না? সোজা আছে না? কোনো অনেক সময় পরীক্ষাতে আরো একটু হার্ড টাইপের প্রশ্ন হয়ে থাকে। মার্কেটে যত প্রশ্ন আছে সব আমার শিটে আছে, নো টেনশন। আগে মূল জিনিস শিখো, তারপরে আমরা মার্কেটে নাম বলবো। হ্যাঁ, লুক, মানে এটাকে এভাবে লেখার পরে এগুলো সব মৌলিক হয়ে যাবে, বেজ হয়ে যাবে মৌলিক। আর পাওয়ারের সাথে যাই আসুক 1 করে যোগ করে গুণ, পাওয়ারের সাথে যেটাই আসুক না কেন 1 করে যোগ করে গুণ করে দেব। তোমরা একটু দেখো, বলে এর অ্যান্সার কত? এটার অ্যান্সার কত বলো?
শোনো, আমার যত ক্লাস হবে সব ক্লাসের পিডিএফ দিয়ে দেব। আমার যত ক্লাস হবে সব ক্লাসের পিডিএফ দেব, সব ক্লাসের ভিডিও যত খুশি তত দেখবা। কিন্তু তিনটা কথা সবসময় মাথায় রাখবা, যে তিনটা কাজ করলে আমি তোমার প্রতি অখুশি থাকবো। আর যদি তুমি আমাকে অখুশি করে ভালো কিছু করতে পারো, করে ভালো। একটা হচ্ছে, আমার একজনের ফি দিয়ে দুইজন ক্লাস দেখা যাবে না, আমার ভিডিও ডাউনলোড করা যাবে না, আমার ভিডিও রেকর্ড করা যাবে না। এই তিনটা কাজ সবসময় মানবে। আমি তোমার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ইনশাল্লাহ আমার জায়গা থেকে দিব, কিন্তু এই তিনটা কাজ করে নিজেকে দুর্নীতির সাথে, মানে আমার কথা অমান্য করে আমাকে ঠকাও না। কথা হলো এটা, আমি তোমাদের জন্য সব, মানে যতটুকু অ্যাজ এ টিচার হিসেবে সাপোর্ট দেওয়ার কথা সেটা করে যাবে, কিন্তু আমাকে তোমরা কখনো ঠকাতে যাবে না। বলবে অ্যান্সার কত হবে? প্রথম কাজ হলো 540, এটাকে লিখবো 54 গুণন 10, 6 নং 54, 5 দুগুণে 10। এটা হলো 2 গুণন 3, এটা হলো 3 এর বর্গ। এই দেখো, এটা হলো 2 কিউব, 3 কিউব, 2 স্কোয়ার। এই 2 মিলে 2 স্কোয়ার, ইন্টু এই 3 স্কোয়ার মিলে 3 কিউব, আর 5 এর 1। তাহলে ভাজক সংখ্যা কি হবে? ভাজক। এই দেখো, পাওয়ারের সাথে 2 আছে, 1 যোগ। এই পাওয়ারের সাথে 3 আছে, 1 যোগ। এই পাওয়ারে 1 আছে, 1 যোগ। অর্থাৎ 3 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 1, 24। ওকে, সোজা আছে না? বগি ছবি। তাহলে আমরা এই টাইপের কোনো কোশ্চেন আসলে আপাতত পারবো ইনশাল্লাহ, বা আশা করা যায়, চেষ্টা করা যাবে। কোশ্চেন স্টাইল কি হবে? সততা বিশেষ আসছে নির্মিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়, কোনটার বিজোড় হবে এটা কেমন বুঝবে? ঠিক আছে, বেস কি অটোমেটিক্যালি মৌলিক হবে? মৌলিক বানায় নিতে হবে। যেমন ধরো, এটা তুমি যদি একটা বেস তুমি এভাবেই রাখবা, তাহলে তো হবে না। বেসকে মৌলিকেই কনভার্ট করতে হবে, বেসকে মৌলিকেই কনভার্ট করতে হবে, নাহলে হবে না। কোনটার ভাজক বেশি তোমরা জানো? যে এটা কি, এটা কি, এটা কি? হ্যাঁ, তোমাদের মনে পড়ে 3, 16, 48? এটা হচ্ছে 16 গুণন 3, আর 16 মানে 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 1। তাহলে ভাজক কি হবে? 4 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, 5 গুণন 2 সমান 10। এটা বিজোড় হলো না। এটা কি জানো? এটা 2 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10, এটা হচ্ছে না 10, 8 না, এটা মনে হয় 9। হ্যাঁ, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 11, এটা 2 টু দি পাওয়ার 9 করলে 512 হয়, আর একটা বাড়াইলে এটা হয় 2 টু দি পাওয়ার 10। এটা 2 টু দি পাওয়ার 11 মানে এটা। তো বলো করো, এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কোনটা বিজোড় হবে? এটা জোড় হবে, এটাও জোড় হবে, এটা বিজোড় হবে। এই জন্য উত্তর এইটা।
এটা তো জোর হয়ে আছে রে, এটা কি বলছে, প্রশ্ন কি বলছে? বেজোর বলছে, যদি বাংলা ভাষা হয়ে গেছে, মানে আঞ্চলিক হয়ে গেছে, বিজোর হবে। আমরা তো অনেক সময় লিখতে লিখতে আঞ্চলিক করে ফেলি না। সঠিক উত্তর খ হবে, খ 2 টু দি পাওয়ার 10, পাওয়ারের সাথে এক যোগ। এর ভাজক কয়টা? 11টি। ভাজক 11টি। এটার 72 ভাজক সংখ্যা কয়টা, এটা বের করে দিছি। এরপরে নিজের কোন পূর্ণ সংখ্যার সর্বাধিক সংখ্যক ভাজক আছে, বলো তো কোনটার ভাজক বেশি? এর বেশি, এর বেশি, এর বেশি, এর বেশি। স্বাভাবিকভাবে বিজোড় সংখ্যার চেয়ে জোড় সংখ্যার ভাজক বেশি থাকে। স্বাভাবিকভাবে বিজোড় সংখ্যার চেয়ে জোড় সংখ্যার ভাজক বেশি থাকে। লাইভ কি অফ হয়ে গেছে? না, লাইভ তো অফ হয়ে যায় নাই। দেখো, তাহলে এখানে স্বাভাবিকভাবে দেখো 99 বিজোড়, 95 বিজোড়, 91 বিজোড়, 88 এটা জোড়। আপাত দৃষ্টিতে তোমার যদি এই কনসেপ্টটা জানা থাকে, তাহলে এক চান্সে বলবো যে 88 অ্যান্সার। 88 অ্যান্সার। তাহলে তোমরা এটার ভাজক বের করবে, এটার ভাজক বের করবে, এর ভাজক বের করবে, সবগুলোর ভাজক বের করে দেখো 88 এর ভাজক সংখ্যাই বেশি হবে। এবারে চলো, নিচে কোনটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য? তো বিভাজ্য সূত্রগুলো তো সে দেখানো হয় না, এটা তো ছোট জিনিস, খালি চেক করলেই হয়। অপশন টেস্ট, এই ধরনের প্রশ্ন আসলে অপশন টেস্ট করবে। অপশন টেস্ট 2 দিয়ে ভাগ দেওয়ার অর্থ জোর হবে। শোনো, 2 দিয়ে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে সংখ্যাটি জোর হবে, সংখ্যাটি অবশ্যই জোর হবে। কেন 2 দিয়ে ভাগ যাবে? যে সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে সে সংখ্যা অবশ্যই জোর হবে। তাহলে এটা না, এটাও নয়, তাহলে এটা উত্তর হওয়ার যোগ্য। এটা জোর সংখ্যা আছে এই জন্য এটা উত্তর হতে পারে। এখন এটা যদি না হয়, খালি দেখবো যে 7 দিয়ে ভাগ যায় কিনা। 5 7 35, 12 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে ভাগ যায় না, শুধু অ্যান্সার নান অফ দিস। কোন সংখ্যাকেই এখানে 7 দিয়ে ভাগ করা যাবে না। এটা একটু মাথায় রাখবা। তাহলে চলো দেখি, 9 দিয়ে বিভাজ্য কোন একটা সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা যাবে। 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, ধর একটা সংখ্যা 3, প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8, এটা 8। প্রশ্ন বলছে এটা কত হবে? মধ্যম অঙ্কটি কত? যে সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য, 3 অঙ্ক বিশিষ্ট, 9 দিয়ে ভাগ করা, এই অঙ্কটা এখানে দেওয়া ঠিক হয় নাই। এটা বিভাজ্যতার নিয়ম আলোচনা করার পরে যদি দিতাম তাহলে ভালো হতো। তো শিওর থাকো, আজকে আমরা এই আলোচনাটুকু করব। যেহেতু অঙ্কটা আগেই চলে আসছে, সিকোয়েন্স অনুযায়ী ব্রেক ফেল করছে, তা আমি এখানে বলে দিই।
কোন একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি? 9 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত দেখো, 9 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত সংখ্যাটি অঙ্কগুলো সমষ্টি যদি 9 দিয়ে ভাগ যায়। কি শিখলে? যত বড় সংখ্যা, এত বড় সংখ্যা, এক হাত সংখ্যা, এটা 9 দিয়ে ভাগ করে চেক করতে 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 সময় নষ্ট হবে। ট্রিক্সটা কি? যে সংখ্যাটা হবে সেটা 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, যত অঙ্ক বিশিষ্টই হোক, সবগুলো অঙ্ক যোগ করব। অঙ্ক যোগ করে যোগফলটাকে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলেই পুরো সংখ্যাটাই 9 দিয়ে বিভাজ্য হবে। যদি না যায় তাহলে না। যেমন দেখো 3 আছে, একটু খেয়াল করে দেখো, 3 যোগ 8 সমান 11। এখানে আর কত দিলে, এখানে আর কত দিলে এখানে যে সংখ্যাটা হবে তাকে 9 দিয়ে যেন ভাগ যায়। দেখো এর সাথে 7 যদি দাও তাহলে কত হবে? 18 হবে। এই জায়গাতে 7 যোগ করে 11 সঙ্গে 7 যোগ করে 18 হবে। এই 18কে এখন 9 দিয়ে ভাগ করা যায়। সো এই জায়গাতে আমরা যদি 7 বসাতে পারি তাহলে 9, 3, 7, 9, 8 যদি হয় তাহলে এই সংখ্যাটাকে অবশ্যই 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে বসবে কত? লাকি 7। বিভাজ্য মানে ভাগ, শুধু বিভাজ্য। আপনারা কথা শুনুন, আসতেছে মানে আমার সিকোয়েন্স অঙ্কটা পরে দেওয়ার কথা হয়ে গেছে, আগে অঙ্ক আসতেছে। ওয়েট, আমি তোমাদের অঙ্ক দিচ্ছি। আমি বিভাজ্য শব্দ থেকে তেনা তেনা করে ফেলবো তোমাদের কাছে। ওকে, বলো 108 সংখ্যাটির ভাজক কয়টি? আট সংখ্যাটির ভাজক কয়টা হবে? আচ্ছা, একটু সময় লাগলেও পারবা, তো নিজেরা করে নিব। যেমন ধরো যে 32 এবং 64 ভাজক সংখ্যার পার্থক্য কত? বই আছে, দেখছো আইডি এর প্রশ্ন। 64 কে ভাজক সংখ্যা বের করতে হবে, 32 এর ভাজক সংখ্যা বের করতে হবে, করে পার্থক্য করতে হবে। 64 কে ভাজক, 64 ভাজক কিভাবে বের করবে? ধরো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে মেবি 64 হবে। 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এখন এর ভাজক সংখ্যা দেবে, এর ভাজক সংখ্যা, এর ভাজক হলো 7, এর ভাজক হলো 6, পার্থক্য কত? 1। এটা ভাজক সংখ্যা বের করার নিয়মটা কি? পাওয়ারের সাথে 1 যোগ হয়, এই পাওয়ারের সাথে 1 যোগ হয়। এর ভাজক বেশি, এর ভাজক কম। কত কম বেশি? 1 কম বেশি। ওকে, চলো দেখি একটু খেলা দেব। এইবার দেখো বিভাজ্যতার নিয়ম, এটাকে ইংলিশে বলে এই বানানটা অনেক চাকরির পরীক্ষাতে আসে।
নিচের কোন বানানটি সঠিক? ডিভিজিবিলিটি রুল, ডিভিজিবিলিটি রুল। সবার কথা হলো মনোসায় শুন। বিভাজ্য, বিভাজ্য শব্দের অর্থ হচ্ছে নিঃশেষে ভাগ, নিঃশেষে ভাগ যাওয়া বা ভাগ হওয়া, নিঃশেষে ভাগ যাওয়া বা নিঃশেষে ভাগ হওয়া। অর্থাৎ যে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ অর্থাৎ ভাগ শেষ না থাকা, ভাগশেষ থাকবে না। কোন সংখ্যাকে কোন ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করি, যদি ভাগ শেষ থাকে তাহলে সেটাকে নিঃশেষে বিভাজ্য বলা যাবে না। তো আমাদের দেশে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে নিঃশেষে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে বা বিভাজ্য মানে নিঃশেষে ভাগ যাওয়া। কারণ আমাদের দেশে কিছু বাহুল্য দোষে দুষ্ট লোকজন আছি আমরা, আমরা যেটা বলি সেটা হচ্ছে ভুলে, যেটা বলি ভুলে, ভুলটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হওয়া। এই কথাটা সম্পূর্ণ ভুল। নিঃশেষে ভাগ হওয়া, নিঃশেষে ভাগ হওয়ার অর্থই বিভাজ্য হওয়া। এর একসাথে দুটো শব্দ ইউজ করেছে, নিঃশেষে বিভাজ্য মানে কি? আলাদা, মানে এটাকে বলে বাহুল্য দোষ। আমরা এইভাবে বলবো না, আমরা দুইটা কথা আলাদাভাবে বলবো। যদি বলো যে 6কে 3 দিয়ে ভাগ করলে মানে 3 দ্বারা বিভাজ্য হয়, 6 3 দ্বারা বিভাজ্য, এর মানে 6কে 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ করা যায়। নিঃশেষে ভাগ করা যাওয়া যে কথা, বিভাজ্য যাওয়া বা বিভাজ্য হওয়া একই কথা। এটাকে আমরা সিনোনিম, এটাকে আমরা বাহুল্য দোষ বলে থাকি। এটাকে এভাবে বলবো না। তো একটু খেয়াল করে দেখো আমি এখানে কি কি বলছি, কি কি লেখা আছে। আমরা আস্তে আস্তে যাব। বিভাজ্যতার নিয়মগুলা একটু শেখা থাকলে ছোটখাটো কিছু অঙ্ক আমরা অনায়াসেই করে ফেলতে পারি। ঠিক আছে? সিলেট জয়নাল সিলেটে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ সিলেট থাকবে। আইসো, তোমারে আইসো। জিন্দাবাদ, জিন্দাবাদ। চলো দেখি, শোনো গেলে কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য বা কখনো কখনো কোন সংখ্যা থেকে কত বাদ দিলে কিংবা কত যোগ করলে সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে, তার কতগুলি নিয়মের সাহায্যে সহজে বের করা যায়। নিয়মগুলো কি? আস্তে আস্তে আমরা যাব। প্রথম নিয়ম হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। যত কথাই বলি সংখ্যাটাকে জোর হতে হবে। কথা হচ্ছে যদি সংখ্যাটি শেষ বা একক অঙ্ক শূন্য বা জোর সংখ্যা। শূন্য বা জোর মানে কি? এটা ভুল হয়েছে। কারণ শূন্য বা জোর মানে শূন্য নিজে একটি জোর সংখ্যা। শূন্য জোর সংখ্যা সংখ্যা না অঙ্ক, দুটোই। অঙ্ক বললে হবে, সংখ্যা বললে হবে। যেমন 1 2 3 4, এরা হচ্ছে 5 6 7 8 9, এরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। প্রত্যেক অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। প্রত্যেক অঙ্কই সংখ্যা, এটা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই অঙ্কগুলোকে ব্যবহার করে 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ক্রিয়েট করা হয়। মূল কথা হচ্ছে যে একটা সংখ্যা জোর হলেই তাকে 2 দিয়ে ভাগ করা যাবে। সেই সংখ্যা কত বড় ওটা দেখার টাইম নেই। আমাদের ইসমাইল দেখতেছে নাকি? বাবা ওয়াচিং, ইসমাইল ওয়াচিং।
এবার আমরা দেখবো 3 দ্বারা বিভাজ্য। সহজ কথা শোনো, 9 নিয়ম, 3 নিয়ম সেম। সামারি শোনো, অনেক বড় সংখ্যা, অঙ্কগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে ভাগ করলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। উদাহরণ দেখো, উদাহরণ, যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন এই সংখ্যাটি, যেমন 178233, এই সংখ্যাটির প্রত্যেকটি অঙ্কের যোগফল, চশমাটা করেছিল তাহলে কলম রাখার একটা ব্যাগ কিনতে হবে নাকি? 8,000 টাকা দাম। শুনবে একটা তামসা শোনো, জীবনের সবচেয়ে দামি কলম কিনছি আজকে, মাথাটা নষ্ট করে হলো। এই দেখো দেখো দেখো, এই কলমটার দাম নাকি 8,000 টাকা। 8,000 টাকা এই কলমটার দাম, বুঝছো? আমারে হাতে হারিকেন ধরাই দিছে। কেমনে ধরাই দিল? এই হলো কলম, যদিও এটা ডিজিটাল কলম। হ্যাঁ, ডিজিটাল, মানে এখানে তো দেখা যাবে। আমি তোমাকে এই কলমটা দিয়ে লিখে লিখে, তার না দেখো 8,000 টাকা দাম কলম। হ্যাঁ, না ওই স্ক্রিনে লেখা যায়, এটা ছাড়া লেখা যাবে না। যেটা স্ক্রিন কিনছি না, ওই স্ক্রিনের জন্য এটা হলো 8,000 টাকা। কেমনটা লাগে? ভাইরাসের পেন, কথা সত্য। একটু সেন্স কি ভাইরাসের পেন। এটা রাখার জন্য, এটা হাত থেকে পড়ে গেলে কুকুর 8,000 টাকা কুকুর করে গেল না। কি একটা ভেজালে আছি, টাকা ইনকাম করা কষ্ট আছে, খরচ আছে। স্মল স্ক্রিন কমের ভিতরেই নিছি। 60,000 টাকা যারা নিতে চাইছিলাম, ভাসলে গুলো হয় 60,000 টাকা বেশি হয়ে যায়। ওটা একটু সাইজে বড়, নিয়ে যাওয়ার কষ্ট, এই জন্য ছোটটা কিনছি। আমার যেটা 60,000 টাকা ছিল সেটা একটু সাইজে বড়, কিন্তু ব্যাগে ক্যারি করা যাবে না। এটা বাসায় বাসায় স্টুডিও হলে এটা ভালো ছিল। তো ক্যারি করার জন্য যেহেতু এটা কম দামে নিছি, কম হচ্ছে 37,500। স্মল স্ক্রিন। দেখো, তাহলে প্রথমে আমরা কি করবো? অঙ্কগুলোকে যোগ করবো। যোগ করে যদি যোগ ফলটা দেখো কত হয়েছে, 24 হয়েছে। যোগফল 24, এটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে। 3 নিয়ম, 3 এবং 9 এর নিয়ম একই। 3 আর 9 নিয়ম একই। এক্ষেত্রে আরো সহজ একটা করা যায় যে, সম্পর্কে ভুলে যাও আর রাখো, দুধ ভাত খাবো, রাখো, কষ্ট হয়ে দিল, এত কষ্ট করতেছি, ক্লাস শেষ করে খাবো, রাখো, আমি আসতেছি। আচ্ছা, এরপরে যাও, বিয়ের কথা বলতে আদর বেড়ে গেছে। দেখো, শুনো, 7 দ্বারা বিভাজ্য নিয়ম দেখো, 4 নিয়ম আর 8 নিয়ম একই। যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক, শেষের দুটো 0 হয়, কিংবা 7 দ্বারা বিভাজ্য হয়, শেষের দুটো, শেষের, যেমন এই সংখ্যার দিকে তাকাও,
শেষে কটা আছে, দুটা শূন্য আছে, তাহলে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাবে। আর এই সংখ্যাটা শেষে কত 24 আছে, তাহলে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাবে। যদি শেষ দুটো অঙ্ক শূন্য হয় অথবা শেষের দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। 8-এর ক্ষেত্রে কি হবে জানো? 8-এর ক্ষেত্রে হলো শেষের 3টা শূন্য, 3টা অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়। আর 4-এর ক্ষেত্রে শেষের দুটা শূন্য হলেও হবে, দুটো অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হলেও হবে। চলো দেখো 5 দ্বারা বিভাজ্য। আমরা জানি যে অবশ্যই সংখ্যাটির শেষে অবশ্যই শূন্য কিংবা 5 থাকতে হয়, এটা 5 দ্বারা বিভাজ্য নিয়ম। এরপরে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটাকে অবশ্যই জোড় হতে হবে এবং 3 দিয়ে ভাগ দিতে হবে। দুটা শর্ত মানতে হবে, দুইটা। একটা হচ্ছে সংখ্যাটাকে জোড় হতে হবে, 2-এর নিয়ম এবং 3-এর নিয়ম ফলো করতে হবে। যদি সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। যেমন এই সংখ্যাটা জোড় এবং 3 দিয়ে বিভাজ্য হবে। 3 দিয়ে কেন বিভাজ্য হবে? কারণ 2 যোগ 4 যোগ 8 যোগ 4 যোগ 6 সমান কত হবে? 24। এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, ওটা আছে কি শ্বশুর দেওয়ার ভরির জন্য আমাকে অস্থির থাকে, আমিও ছিলাম। গিফটের জিনিস যত কমই হোক, এটা ফ্রি জিনিস তো ভালোই লাগে, বুঝছো? ব্যাপার না। চলো দেখি 7 দ্বারা বিভাজ্যের নিয়ম, এটা তোমরা ভুলে যাও। এটা মাথায় নিও না, কারণ এই 7-এর নিয়মের অঙ্ক মার্কেটে আসে না। এটা হুদায় ভোগী ছবি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম তোমাদের শেখার দরকার নেই, কারণ আমাদের একাডেমিক লেভেলে যে বইগুলো আছে সেখানে ক্লাস 9, 10, 6, 7, 5 এখানে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম নাই। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এক একজন এক একভাবে বের করেছে, তো ওসব মাথায় নিলাম। 8 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক শূন্য কিংবা 8 দ্বারা বিভাজ্য হয়, শেষের 3টা শূন্য হলেও হবে, এই 3টাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে মনে রাখবো 4 এবং 8 কাছাকাছি নিয়ম। 4-এর নিয়ম আর 8-এর নিয়ম কাছাকাছি নিয়ম। শেষের দুটা শূন্য হলে দুটা সংখ্যাকে যদি ভাগ যায় 4 দিয়ে হবে, আর 8-এর ক্ষেত্রে শেষের 3টা শূন্য, 3টা সংখ্যা 8 দিয়ে ভাগ করে দেবে। এবার আসলে 9 দ্বারা বিভাজ্য। তোমাকে বলছিলাম 3 এবং 9 কাছাকাছি। সংখ্যাগুলোকে সংখ্যার অঙ্কগুলো যোগ করবো, অঙ্কগুলো যোগ করে কত হয়েছে? 18। এই সংখ্যার অঙ্কগুলো যোগ করে 18 হয়েছে। 18কে 9 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 18কে 9 দিয়ে বিভাজ্য। সব পুরো সংখ্যাটাই 9 দিয়ে বিভাজ্য। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কয়েকটা আলোচনা। এখন আমরা যদিও কাজে লাগবে না, আমি শিটে দিয়ে রাখছি, তোমরা যদি মনে হয় দেখতে পারো। 9-এর পরে 10 দিয়ে তার দরকার নাই, শূন্য থাকলেই হয়ে যায়। এরপরে আর কি বলো? 10 দ্বারা বিভাজ্য, শেষে একটা শূন্য থাকলে একটু করে ভাগ যাবে। এরপরে 11 দ্বারা নিয়ম, এটা একটু শিখে নাও, এটা একটু মোটামুটি লাগে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে বড় একটা সংখ্যা ধরো, এই একটা সংখ্যা। এটা বাংলা ওরা কিভাবে বলে বলুক। এখানে কি আছে তোমরা খালি আমার কথা শোনো। 5, 9, 3, 0, 3, 2। এইটাতে এই
কে কোন পজিশনে আছে, এটা এটা জোর, এটা বিজোর জোর, বিজোর জোর, বিজোর জোর পজিশন, বিজোর জোর পজিশন ভালো করে বুঝো। যদি সংখ্যাটি জোর ও বিজোড় স্থানে অঙ্কগুলি যোগফলের বিয়োগফল হয় 0 কিংবা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। এর মানে হচ্ছে দেখো, সংখ্যাটি জোর স্থানে যোগফল জোর, জোরের পজিশনে কে কে আছে, এটা জোরে আছে, এটা জোরে আছে, এটা জোরে আছে, 3 3 5 জোর অবস্থানে আছে। জোর অবস্থান মানে 1, এটা 2 3 4 5 6, তাহলে 3টা বর্ণ আছে জোর পজিশনে, 3টা বর্ণ আছে বিজোড় পজিশনে, তাহলে এই 3টা হলো জোরের পজিশনে 11। আর বিজোড় স্থানে কে কে আছে দেখো, 2 0 9, যোগ করলে 9 হবে। এবং সংখ্যা যদি বিয়োগফল কত হয়, 11 থেকে এই 11 থেকে এই 9 বিয়োগ করলে 2 হয়, 11 হয়েছে না? এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, মাফ করে দাও। এটা 11, তাহলে এই 11 থেকে এই 11 বিয়োগ করলে কি হয়, 0, তাহলে অবশ্যই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। মাফ করে দাও, ভুলেছে। ওকে, কিসের মৌলিক সংখ্যা কটা লিখতে হবে? তুমি আবার কোথা থেকে মৌলিক সংখ্যা লিখতেছো? তাহলে প্রথম কাজ কি, জোর অবস্থানের অঙ্কগুলোর সমষ্টি বিজোড় অবস্থানের অঙ্কগুলোর সমষ্টির পার্থক্য 0 অথবা 11 নামতা, 11 নামতা হলেও চলবে। 13 দ্বারা বিভাজ্য হলে লাগবে না, আমি এগুলো অঙ্কের ক্ষেত্রে লাগে না। তোমরা মনে করে দেখো 13 15 18 25 এমনি দিয়ে রাখছি। হ্যাঁ, তোমাদেরকে আমি হাই ফ্রিকুয়েন্সির অঙ্ক করাবো। চলো কয়েকটা জিনিস এমনি দিয়ে রাখছি। যেমন ওখানে আরেকটু বুঝে দিতাম, কেন বুঝে দিতাম, এটা ইম্পর্টেন্ট। দেখো, ভাজ্য কি, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। ভাজক কি, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগফল কি, ভাগ করার যে ফল বা উত্তর আসবে তাকে ভাগফল বলে। ভাগশেষ কি, আর যদি অবশিষ্ট থাকে তবে তাকে ভাগশেষ বলে। যেমন যেমন এখানে যাওয়ার আগে এই প্রসেসটার দিকে দেখো, এটা এখানে থাকে ভাজক, যা দিয়ে ভাগ করা হয়, এখানে থাকে ভাজ্য, যাকে ভাগ করা হয়, এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। তাহলে এই ভাজ্য সমান কি, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের আরেকটা মেসেজ দেই, সেই মেসেজটা হচ্ছে এই জায়গাটা, এটা ইংরেজি আছে, এই ভাজক ডিভাইডর, ভাজ্য, ডিভিডেন্ড, ভাগফল, QUOTIENT, কোশেন্ট, এটা হচ্ছে রিমেইনিং বা রিমেইন্ডার, রিমেইন্ডারও বলে, অনেকে রিমেইনিংও বলে। এটা হচ্ছে ডিভাইডার, ডিভিডেন্ড, কোশেন্ট, রিমেইনিং বা রিমেইন্ডার।
তাহলে ভাজ্য কি জিনিস? ভাজক আর ভাগফল গুণ ফলদের সাথে ভাগশেষ যোগ। যেমন একটা উদাহরণ, এটা হচ্ছে 16, 3 দিয়ে ভাগ দেব। 16কে যদি 3 দিয়ে ভাগ দেই, 3 5 15 হয়, ভাগশেষ 1 থাকে। তাহলে 16টা কিভাবে আসলো? এই 16 হচ্ছে এইভাবে আসছে, এই 3 আর 5 গুণ 3 গুণন 5 15, এই যোগ 1 16। তাহলে এইটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল বিভাগের যোগ ভাগশেষ। এটা একটু আমার মনে রাখবেন। তো এটা এখান থেকে আরো 3টা সূত্রে অ্যাপ্লাই করা যায়। মৌলিক সংখ্যার লিস্ট, মৌলিক সংখ্যার তো লিস্ট আছে, দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে পৃথিবীর সকল হাই ফ্রিকোয়েন্সি অঙ্কের জন্য এগুলা কাজে লাগে। অঙ্ক করতে গেলে যে জিনিসটা মনে রাখবা সেটা শোনো, সেটা হলো ধরো 20 দিয়ে 60কে ভাগ নিঃশেষে ভাগ করা যায়, 3 × 60। শোনো, তাহলে আমরা যদি বলতে পারি এটা একটা সংখ্যা 60, 60কে 20 দিয়ে বিভাজ্য হয়, 60কে 20 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তবে আর কি কি দিয়ে 60কে নিঃশেষে ভাগ করা যাবে, এটা মূল কথা শুনো। সেটা হচ্ছে 20-এর গুণনীয়ক, 20-এর ভাজক গুলো কি কি? দেখো 20কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়, 20 দিয়ে যায়। এরা হচ্ছে 20-এর ভাজক বা গুণনীয়ক, বা উৎপাদক, একই কথা। 20কে যে সংখ্যাগুলা দিয়ে ভাগ করা যায়, 20 দিয়ে যদি 60কে ভাগ করা যায়, দেখো এই 60কে এই প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে কিনা? যাবে না? আমি তোমার একটা মেসেজ দিলাম, সেই মেসেজটা শুনো। 20 দিয়ে যদি 60কে ভাগ করা যায়, 20-এর যত উৎপাদক আছে, অর্থাৎ 20কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সব সংখ্যা দিয়েও 60কেও ভাগ করা যায়। 20 দিয়ে যে যাকে যাকে ভাগ করা যাবে, 20 দিয়ে যাকে যাকে ভাগ করা যাবে, 20-এর যত উৎপাদক আছে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ওই ঠিক তাকে তাকেই ভাগ করা যাবে নিঃশেষে। এই কথাটা একটু মনে রাখো। অঙ্কে আমি এই অঙ্কগুলো আমাদের যে বইগুলো আছে, এই বিভাজ্যতার অঙ্কগুলো খুবই কম হয়, বাট ব্যাংকে এই অধ্যায় থেকে হর হামেশায় প্রশ্ন, IBA, BABN, ব্যাংক, এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই জায়গাগুলো থেকে। হ্যাঁ, দেখো এই কোশ্চেনটা ইংরেজি ভার্সন আছে, বাংলা ভার্সন আছে। আমি তোমাকে দুটাই বলে দেবো, শীটের মধ্যে বাংলাও আছে, ইংরেজিও আছে। অঙ্কগুলো কিভাবে করতে হয় শুধু এটির মনোযোগ সহ দাও। ইফ আমরা 5টা অঙ্ক করবো, 5-7টা অঙ্ক করবো। ইফ x divided by 7 result in a remainder of 5, what will be the remainder when 5x is divided by 7? তুমি যদি ইংলিশটা পড়ে বুঝো আলহামদুলিল্লাহ, না বুঝলে বাংলা লেখা আছে। বাংলা কি? x কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকে, তাহলে 5x কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা প্রশ্ন। খেয়াল করে দেখো, x কে 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করবে কাকে? x কে। 7 দিয়ে x কে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 5। 7 দিয়ে, আচ্ছা বলো তো, এই x কে যখন 7 দিয়ে ভাগ করছে 5 কেন ভাগশেষ থাকছে? কারণ x হচ্ছে 7-এর নামতার চেয়েও 5 বেশি। দেখো x এর মান 7 এ
নামতা থেকে 5 বেশি, তাই ভাগশেষ 5 থাকছে। এক্স এর মানটা হচ্ছে কি? হ্যাঁ, আবার আমারটা দিও না। হ্যাঁ, ওইটাই ডাইরেক্ট। হ্যাঁ, বেশি বুঝে না। এই 7 দিয়ে যখন এক্স কে ভাগ করবো তখন ভাগশেষ 5 থাকবে। তুমি একটা আইডিয়া করো তো, তাহলে এক্স এর সবচেয়ে ছোট মানটা কত? 12 হতে পারে না? যদি এক্স এর মান 12 হয়, 12 দেখো, 12 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকে না? থাকে। তাহলে এই 12 কে যখন 3 গুণ করি তখন কত হবে? 36 হবে। এই 36 কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, ভাগশেষ কত? 1। তো এটাই অ্যান্সার। বলো, এই পুরো বুঝলা কিনা? এক্স কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকে, তাহলে এক্স এর মান 12। এক্স এর মান 12, এই জন্যই তো 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকছে। তাহলে 12 কে যদি 3 গুণ করে দিলে 3 12 36 হবে। 36 কে যদি 7 দিয়ে ভাগ করে ভাগশেষ কত থাকবে? 1। এটাই অ্যান্সার। মজা না গুড়া? মজা না? প্রশ্ন বলছে থ্রাইস এক্স, এক্স এর মান আমি 12 ধরছি, 12। এক্স এর মান 12 ধরলাম, থ্রাইস এক্স 36 হবে। 36 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হবে। তুমি হয়তো বলবে 12 কেন ধরলে? তুমি তো যা খুশি তাই ধরতে পারো, সেটা 7 এর যে কোনো নামতার চেয়ে 5 বেশি, সেটা বাংলা লিখে দিচ্ছি। এক্স এর মান 7 এর নামতা থেকে 5 বেশি, তাই ভাগশেষ 5 আছে। ওকে, দেখো আইবিএ প্রশ্ন তাও 2013 সালে আসা। মাথা নষ্ট, মাথা নষ্ট। দেখো, আগে ইংলিশ বলে দেই, তারপর বাংলা বলে দেই। When the positive integer x is divided by 9, the remainder is 5. The positive integer x একে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষে 5 থাকে। When the positive integer x is divided by 9, x কে যদি 9 দিয়ে ভাগ করা হয়, the remainder is 5. এর বাংলায় লেখা আছে, no tension. Which of the following must be true? এর বাংলা হচ্ছে, তবে নিচের কোনটা অবশ্যই সত্য? তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে? কোন সংখ্যাকে, এক্স একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকে। আচ্ছা বলো তো, তুমি এই এক্স জানো না, তুমি ভালো যে এক্স এর মান 14 না? এক্স এর মান যদি তুমি 14 ধরো, হ্যাঁ, এর মানে তুমি যাই ধরো ভাই, 7 এর নামতা, 9 এর নামতা করো, 9 এর নামতার থেকে 5 বেশি, 9 এর নামতা থেকে 5 বেশি, 9 এর নামতা থেকে 5 বেশি, 9 এর নামতা থেকে 5 বেশি। তাহলে সেই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে অলওয়েজ 5 ভাগশেষ থাকবে, অলওয়েজ। প্রশ্ন কি বলছে? তাহলে নিচের কোনটি সত্য? তাহলে এক্স এর মান কি হবে? এক্স এর মান দেখো, এক্স এর মান হবে 9 এর নামতা থেকে 5 বেশি। যেমন কি কি হতে পারে? দেখো, 9 একটা 9 আর 5 14। এই 14 কে 9 দিয়ে ভাগ করো, 5 ভাগশেষ। 9 দুগুণে 18, 9 দুগুণে 18,
আর হচ্ছে 5 যোগ করলে 23, 3 নং 27, 5 যোগ করলে 32, হ্যাঁ 3 নং 27, 4 নং 36 আর 5 যোগ করলে 41, এর 5 নং 45 আর 5 যোগ করলে 50। এইভাবে একবার খেয়াল করে দেখো, এই 5-এর নামত সরি 9-এর নামতার থেকে 5 বেশি, 9-এর নামতা থেকে 5 বেশি, 9-এর নামতা থেকে 5 বেশি, প্রত্যেকটা সংখ্যাকে তুমি যদি 9 দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। এটা তো অন্তত তোমরা বুঝো, কারণ যে সংখ্যাটা 9-এর নামতার চেয়ে যত বেশি হবে ততই ভাগশেষ আকারে থাকবে, হ্যাঁ ততই ভাগশেষ আকারে থাকবে। এখন ভালো করে বুঝো, আমাকে বুঝবে কোনটা সত্য হবে। এই অপশনটা কি জানো, বলছে তাহলে এই সংখ্যাটা যোগ অড, অড মানে বিজোড়, অডের বাংলা হলো বিজোড়, এই ইভেনের বাংলা হলো যোগ। তাহলে এক্স জোর হবে, অবশ্যই জোর হবে, অবশ্যই বিজোড় হবে। কথা কি সত্য না? জোরও হতে পারে, বিজোড়ও হতে পারে, জোরও হতে পারে, বিজোড়ও হতে পারে, জোরও হতে পারে, অবশ্যই জোর হতে হবে, অবশ্যই বিজোড় হতে পারে, এই টাইপের কথা অবশ্যই নয়। কারণ অপশনে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা জোরও হতে পারছে, বিজোড়ও হতে পারছে। তাহলে এখন বলতেছে যদি এই সংখ্যাটা থেকে 1 বিয়োগ করো তাহলে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা জোর হবে। তুই বল তাকে হবে? আমি যদি তোমাকে অপশন সির কথা বলি, সি বলছে 14 থেকে 1 বিয়োগ করলে 2 দিয়ে ভাগ যাবে। 13 থেকে 1 দিয়ে ভাগ, 13 থেকে 2 দিয়ে ভাগ যায় না। 22 থেকে 2 দিয়ে ভাগ যায় 1 বিয়োগ করলে 31 থেকে 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে এটাও না, এটাও না, এটাও না। এবারে বলছে x plus 1 is divisible by 3, মানে এই সংখ্যাগুলোর সাথে যদি 1 যোগ করো তাহলে 3 দিয়ে ভাগ যায়। কথা সত্য। ধরো বি অপশন, দেখো বি, এই যে 14 যোগ 1 সমান 15, 3 দিয়ে ভাগ যায়। 23 যোগ 1 সমান 24, 3 দিয়ে ভাগ যায়। এই 32 যোগ 1 সমান 33, 3 দিয়ে ভাগ যায়। 41 যোগ 1 42, 3 দিয়ে ভাগ যায়। 50 যোগ 1 সমান 51, 3 দিয়ে ভাগ যায়। তাহলে এই কথাটা সবসময়ের জন্যই সত্য হবে। বলো এই কথা কি বুঝলা কিনা? অঙ্ক না, অঙ্কের এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে তারা ওরা করে শিখা ঠিক না। আস্তে আস্তে একবার শিখার সময় একটু সময় নিয়ে শিখলে পরবর্তীতে অঙ্ককে তেনা তেনা করা সম্ভব। আচ্ছা, তাহলে আর 3টা অঙ্ক আছে। হ্যাঁ, এই কোশ্চেনের দিকে তাকাও। ইংরেজিও আছে, বাংলাতেও আছে। হ্যাঁ, প্রশ্ন বলছে এ সার্টেন ইন্টিজার, এই সার্টেন ইন্টিজার বলতে একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর সার্টেন মানে নির্দিষ্ট। একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা n when divided by 5, এই n কে যদি 5 দিয়ে ভাগ দেয়, এই রিমাইন্ডার অফ 4, এর মানে ভাগ শেষে 4 থাকে। n কে 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে। নিচের কোনটি পূর্ণ সংখ্যা হতে পারে না? এটা ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্স, পূর্ণ সংখ্যা হবে না, পূর্ণ সংখ্যা হবে না। তাহলে বলো n এর n সংখ্যাটি, n এর মান, n এর মান কত? 5 এর নামটা হচ্ছে 5 এর নামতার চেয়ে 4 বেশি। যেমন 5 কে 5 আর 4 9, 5 দুগুণে 10 আর 4 14, 3 5 15 আর 4 19। হ্যাঁ, আগে বুঝো
4 × 20 আর 4 = 24, 25 আর 4 = 29, 30 আর 4 = 34, 35 আর 4 = 39, হ্যাঁ, 40 আর 4 = 44। এখন ভালো, এর যে কোনো একটা সংখ্যা তুমি এন করো আর 5 দিয়ে ভাগ করো, সবসময় 4 ভাগশেষ থাকে। এন এর মান 5 এর নামতার চেয়ে 4 বেশি, এই জন্য সবসময় 4 ভাগশেষ আকারে আছে। তাহলে মনোযোগ সহকারে দেখো প্রশ্ন কি বলছে, ক্যান নট বি ইন্টিজার, নিচের কোনটি পূর্ণ সংখ্যা হতে পারে না। ইংলিশে বলছে, বাংলা লেখা আছে। আচ্ছা বলো তো, এন কে কি 4 দিয়ে ভাগ করা যায় না? এন সংখ্যাটাকে এখানে দেখো 24, এন সংখ্যাটা তো 24 হতে পারে, 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা হতে পারে। এন যদি 24 হয় তাহলে 6 দিয়েও ভাগ যাবে, এন যদি 14 হয় তাহলে 7 দিয়েও ভাগ যাবে। এন কে কখনোই 10 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে না। এন কে 10 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে না। সঠিক উত্তর ডি। দেখো বুঝছো কিনা, এই কথাটা বুঝলা? মনে ভাবতেছে সবার ভর্তি হলাম প্রাইমারিতে, অঙ্ক করে দিয়েছে আই দিয়ে, হ্যাঁ মাইন্ড করুন, হ্যাঁ অঙ্ক একটু কঠিন হয়ে যাচ্ছে তো এই জন্য মাইন্ড করুন। বলো অঙ্ক বুঝছো সবাই? মনে রাখো, যখন এন কে 12 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে, এন কে 12 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে, নিচের কোনটি জোড় সংখ্যা? 9। জোড় সংখ্যা 9 ইজ নট অ্যান ইভেন নাম্বার, জোড় না। এন এর মান কি? এন এর মান 12 এর নামতা থেকে 7 বেশি। এন এর মান 12 এর নামতার চেয়ে 7 বেশি। তাহলে কি কি হতে পারে? যেমন 12 আর 7 19, তাই না? এন এর মান 12 দুগুণে 24 আর 7 31, হ্যাঁ এটা অবজার্ভ করে দেখো। তাহলে তোমাদের জোর বিজোড়ের অঙ্ক মনে হয় করাইছিলাম, জোর আর বিজোড় মনে পড়ে? হ্যাঁ তা তো অবশ্যই। তাহলে 3 × 36 আর 7, 36 আর 7 43, 4 × 48 আর 7 55। এইভাবে এটা সব এর মান হতে পারে। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে 19 31 19 33 কেন? 24 এর সাথে 7 যোগ না 31 তো, আর 45 97 সবসময় 2 বেশি করে দিচ্ছে। 12 নামতার সাথে 7 বেশি হবে। 12 কে 12 আর সাথে 19 বন্ধু। প্রশ্ন বলছে
জোর হবে না, জোর কথা বলো তো, এই সবগুলো বিজোড়। অর্থাৎ অর্থাৎ এর অর্থ হচ্ছে n সংখ্যাটি বিজোড়, ঠিক না? এই n এর মান সব বিজোড় আসতেছে না, বিজোড়। বিজোড়ের সাথে ভালো করে বলো, বিজোড়ের সাথে বিজোড় যোগ করলে তো জোর হবে, এটা জোর হবে না। হ্যাঁ, এটা বিজোড়। আর বিজোড় বলতে তোমাকে আমি 3 বলছি, 3। তোমাদের মনে আছে বিজোড় বলতে তোমরা ভাববা কত? 3। দেখো এ অপশন 3 যোগ 5 সমান 8, এটা হবে না। বি এর মান 3 বিয়োগ 5, এটা -2। অর্থাৎ বিজোড় থেকে বিজোড় যোগ করো আর বিয়োগ করো, জোরই হবে। এরপরে সি, এই দেখো 3 5 15, 3 5 15 যোগ 3 সমান 18। এরপরে দেখো ডি, ডিতে কি বলছে? ডিতে হচ্ছে 3 3 9 যোগ 2 সমান 11। সঠিক উত্তর ডি। কিছু বুঝলা? ভোগী তামসা। খালি ভোগী আর ভোগী। তোমরা বলো তো এর অ্যান্সার কি হবে? If a number is divisible by 102, বাংলাটা দেখো, একটি সংখ্যাকে 102 দিয়ে ভাগ করা গেলে নিচের কোন সংখ্যাটিকে ওই সংখ্যাটিকে ভাগ করা যাবে? কর্মসংস্থান ব্যাংকের প্রশ্ন। ভালো করে দেখো, প্রশ্ন হচ্ছে কোন একটা সংখ্যাকে, ধরো এই সংখ্যাটা x কে 102 দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। হ্যাঁ, কোন একটি সংখ্যাকে x কে 102 দিয়ে ভাগ করা যায়। এখন প্রশ্ন বলছে তাহলে এই সংখ্যাটাকে আর কি কি দিয়ে ভাগ যাবে? x কে আর কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? এই সংখ্যাটা কিন্তু অজানা, এই সংখ্যাটা আমি জানি না। x এর মান, x অবশ্যই 102 এর নামতা, তা না হলে সে ভাগ গেল কেমনে? তাহলে 102 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে। 102 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তারা সবাই আনসার। 2 দিয়ে ভাগ করা, 102 কে 2 দিয়ে ভাগ যায়, 102 কে 3 দিয়ে ভাগ করা যায়, 17 দিয়েও ভাগ করা যায়। সঠিক উত্তর সব। ওকে, তো আরো আছে, আমি তো 5টা দেওয়ার কথা ছিল, 6টা হয়ে গেছে। বলো, যদি একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তো নিচের কোনটি ছাড়া সবগুলো পূর্ণ সংখ্যা হবে? কোনটি ছাড়া সব পূর্ণ সংখ্যা হবে? কোনটি ছাড়া সব পূর্ণ সংখ্যা হবে?
এটাই আজকের ক্লাসের শেষ অঙ্ক। দেখো, if a certainty that x is divisible by 4, the remainder is the x কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে। তাহলে এটা 4 এর নামও তার চেয়ে 3 বেশি না? x এর মান x এর মান 4 এর নামতা থেকে 3 বেশি, 4 এর নামতা থেকে 3 বেশি। হ্যাঁ, তো দেখি 4 এর নামতা থেকে যদি 3 বেশি হবে তাহলে কি হবে? 4 আর 4 আর 3 7, 4 দুগুণে 8 আর 3 11, 3 4 12 আর 3 12 আর 3 15, 16 আর 3 19, 20 আর 3 23। হ্যাঁ, এরপরে আর কি আছে? 24 আর 3 27, 28 আর 3 31, 35, 39। এইভাবে 4 এর নামতার চেয়ে 3 বেশি বেশি এভাবে যাবে। এটা x এর মান। প্রশ্নে কি বলছে? প্রশ্ন জিজ্ঞেস করছে মানে কোনটা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে বলো তো। এটাকে x এর মান 11 হতে পারে, তাহলে এটা ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে। 23 হতে পারে, পূর্ণ সংখ্যা হবে। ধর্ম হচ্ছে x কখনোই 8 দিয়ে ভাগ করা যাবে না, কারণ এটা এই গেল বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সঠিক উত্তর সি। কারণ এটা তো 8 এর নামতা হবে না। এই সবগুলো বিজোড় সংখ্যা বা x এর মান বিজোড়। যদি x বিজোড় হয়, বিজোড়কে জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। বিজোড়কে জোড় দ্বারা ভাগ করা যাবে না। আমার এই কথাটা বুঝলে কিনা? ভাগ করা যাবে না বলতে এখানে নিঃশেষে বিভাজ্যের কথা বলছি, অন্য কিছু নয়। নিঃশেষে বিভাজ্যের কথা বলছি। এখন বলো, এই অঙ্কটা বুঝছে সবাই? আজকে মনে হয় একটু কঠিন হয়ে গেল। প্রথমের দিকে তো একটু সহজ দিয়ে শুরু করছিলাম, শেষে এত কঠিন হলো কেন নাকি? আমি কিন্তু আসলে আমার কিন্তু এগুলো করানোর কথা ছিল না। এটা হচ্ছে বিসিএস অথবা ব্যাংকের শীটটা আর কি। এই শীটের মধ্যে এগুলো ছিল, আমার মনে ছিল না। আজকে ক্লাসের নোটিফিকেশন পাও নাই, তাহলে কি করতে হবে? অবশ্যই নোটিফিকেশন অন করতে হবে। তোমরা একটা গ্রুপে নোটিফিকেশন সেট করা শিখো, নোটিফিকেশন অন করা শিখো। যাক, সকলকে ধন্যবাদ। আমি এখনই তোমাদেরকে শীট দিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই যারা আছো, তোমরা যারা আমার সেবা নিচ্ছ, তোমাদেরকে আমি পাশাপাশি আরেকটা সেবা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে বই দিয়ে। তোমরা আমার লেখা এই বইটা অবশ্যই সংগ্রহ করবে। এই বইটা মানসিক দক্ষতার জন্য, সেটা বিসিএস পিলি বলো, লিখিত বলো, ব্যাংক বলো, সব ধরনের চাকরির পরীক্ষাতে বা এসআই বলো, এসআইতেও আসে। এই বেসিক মানসিক দক্ষতা বইটা তোমাদের অনেক হেল্প হবে, যারা বিসিএস অথবা অন্যান্য আইকিউ টাইপের প্রশ্ন সমাধান করার জন্য আগ্রহী বা করতে পারো। তো যাক, আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবা। আমি তোমাদের এখনই শীটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ,
এটা হচ্ছে বাস্তব সংখ্যা 2 না? রিয়েল নাম্বার 2, রিয়েল নাম্বার। ওকে, সবাই ভালো থাকবা। হ্যাঁ, যারা কিনো নয় তারা কিনে নিও। সকল ধরনের চাকরি পরীক্ষাতে মেন্টাল এবিলিটি টাইপের যে অংশগুলো আছে সেটার জন্য অবশ্যই বইটা নিও, ভালো হবে। যাক, আল্লাহ হাফেজ, সকলের জন্য শুভকামনা এবং শুভরাত্রি।